আজকের ভোরের শেষ বার্তা সুমিত্রা সাউগিরি পাঠিয়েছেন। বার্তা কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। হ্যাঁ, বৃক্ষই সবুজে সবুজ করে এই পৃথিবীতে রচনা করেছে সভ্যতার আনন্দ নিকেতন। সভ্যতার বিকাশে, মানব কল্যাণে, পরিবেশ শুদ্ধিকরণে, জীবন ধারণে বন বা অরণ্যের ভূমিকা অপরিসীম, সবাই জানি। তবুও আমরা নগর কেন্দ্রিক সভ্যতার মোহে, যান্ত্রিকতার তাড়নায় সবুজ পৃথিবীকে বিপন্ন করছি প্রতি মুহূর্তে বৃক্ষচ্ছেদনের মাধ্যমে। অরণ্য ধ্বংসের কুফল জেনে বুঝেও অরণ্যের সম্প্রসারণ ও সংরক্ষণের পরিবর্তে অরণ্য নিধন করেই ক্ষতি করছি নিজেদেরই। সভ্যতার প্রাণ শক্তি সবুজমিতাদের বাঁচিয়ে রাখতে হবে, নয়তো বিশ্ব উষ্ণায়নের জেরে অতিবৃষ্টি, অতি খরার প্রকোপে সবুজ পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। কবিগুরুর মতো আসুন না আমরা বৃক্ষ বন্দনার মাধ্যমে বৃক্ষরোপণে মেতে উঠি। পৃথিবীকে সবুজ শ্যামল করে প্রাণ ভরে বাঁচার জন্য আসুন না সবাই সবুজ পৃথিবী গড়ি। গাছেরা হোক প্রাণের সবুজমিতা, চোখের আরাম, মনের বল, প্রাণের জীবনী শক্তি। আরোগ্যের জন্য, বাঁচার জন্য এই সবুজের যে ভীষণ দরকার। শুধু অরণ্য সপ্তাহ পালন করে ক্ষান্ত থাকলে হবে না। নতুন চারা গাছ লাগানো, তার প্রয়োজনীয় পরিচর্যা, অরণ্য ছেদন বন্ধ করা, দাবানলের হাত থেকে বনভূমিকে রক্ষা করা, অরণ্য ধ্বংসের অপপ্রয়াসকে নিয়ন্ত্রণ করা, জনগণকে সচেতন করা ইত্যাদি হোক আমাদের পালনীয় কর্তব্য। গাছপ্রেমী হয়ে উঠুন, দেখবেন মনে প্রাণে অদ্ভুত এক ভালো লাগার প্রশান্তি। একটি গাছ সহস্র প্রাণ। সুতরাং গাছ লাগান, প্রাণ বাঁচান। সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আর এই বার্তা দিয়েই শেষ করছি আজকের ভোরাইয়ের ওপারে।